রিটায়ারমেন্টে আসি। এই অনুষ্ঠানে এটা দেখি আমি নিজেই খুব দুঃখিত এবং অসহায়ত্ব পরিস্থিতিতে গতকালকে আজকে তো 30 তারিখ 29 তারিখ আপনারা এটিএম বাংলাতে দেখবেন একটা বিপজ্জনক ঘটনা। আমার নিকট আত্মীয় পুরো পরিবারটা পুরো জেনারেশনটা কাটতেছে। সেটা হলো কুমিল্লা 14 গ্রামের যে একটা আমার নিকট আত্মীয়, আমি নাম বলবো না, আপনাদের সবার হয়তো পাই জানি না, এটিএম বাংলাতে উঠছে এটা। সেটা হলো যায় এই ছেলেটা তার বাসে অনেক চেষ্টা করছে কিন্তু ইয়ে আনতে পারে। শেষ পর্যন্ত সে তার 3টা বন্ধু আর একটা মেয়ে, যখন সে গতকালকে এই ঘটনাটা ঘটছে খুব ভোরে, সে ভোরের মধ্যে ভোর 4টার সময় মেয়েটা কি করছে একদম ছুরি দিয়ে আর একদম একটা এমনভাবে কাটছে ঘুরে টুরে সব বাইরে হয়ে গেছে। এরপর ডেথ হয়ে গেছে না, একটা ছেলেকে ধরা পড়ছে আর বাকি 2টা ছেলে পালা গেছে। আমাদের নিকট আমার পুরো জেনারেশনটা এখন কাটতেছে। আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যুব সমাজটা যদি নষ্ট হয়ে থাকে এই মাদকের দ্বারা, আমি এখানে আমরা একজনের সময় নিচ্ছি আপনার কাছ থেকে যে এই যুব সমাজটা কিন্তু আমার এদেরকে রিলেট করতে পারে কিভাবে। আমাদের দেশের ভিতরে আপনি জানেন অন্তত 4 থেকে 5 কোটি যুব সমাজ আছে, আর বাকি যারা আছে তারা তো আছে। এই যুব সমাজটা কিন্তু এবারে খারাপের থেকে ভালো করতে আসতে পারে। তাই আমরা কি করতে হবে যে যুবকের শক্তি আর আমাদের যে সিনিয়র সিটিজেন আছে তাদের যুক্তি, আধুনিক প্রযুক্তি, এই 3টাকে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা মাদকের থেকে রক্ষা পেতে পারি। এবং মূল দায়িত্ব পালন করবে সরকার। আরেকটা জিনিস হলে যায় মাদকের ব্যাপারে আমাদের ফিলোসফি থাকতে হবে যে রিয়েল টাইম ইনফরমেশনটা আমাদের কালেকশন করতে হবে, রিয়েল টাইম প্রসেস করতে হবে এবং রিয়েল টাইম ডিস্ট্রিবিউশন সার্ভিসেস টু দ্য রেসপেক্টিভ স্টেকহোল্ডার। অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে মাদকের ঘোরাতে হাত দিতে হবে, এখান থেকে ইনফরমেশনটা আসতে হবে। তাইলে এই জিনিসটা বাস্তবায়ন করবে কারা? 3টা পক্ষ আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্ট। এই 3টা পক্ষ একত্রে কাজ করতে হবে। আবার এটা বাস্তবায়ন করতে হলে আপনাকে নেগেটিভ ওয়েতে বাস্তবায়ন করতে পারবেন, পজিটিভ ওয়েতে বাস্তবায়ন করতে হবে। যেমন আমি মনে করি যে আপনি যদি একটা এই বিষয়টাকে যদি আপনি যদি স্বৈরাচার পদ্ধতিতে বাস্তবায়ন করতে পারবেন, আবার গণতান্ত্রিক পদ্ধতি বাস্তবায়ন করতে পারবেন। স্বৈরাচার পদ্ধতি কি হবে? অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কনস্পিরেসি, এই 3টাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। আবার যদি আপনি ডেমোক্রেসিতে আসবেন তাহলে এডুকেশন ফোকাস গ্রুপ ডিসকাশন, আজকের আলোচনা রয়েছে ফোকাস গ্রুপ ডিসকাশন। তো আমি মনে করি যুব সমাজটা যেটা ধ্বংস হয়েছে এদেরকে উত্তরণের জন্য যুব সমাজকে আসতে পারে। আমার এই অসুস্থতার জন্য আমার সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।